খুব স্বাভাবিকভাবে প্রতিবাদের আঁচ হাসপাতালে তুমুল বিক্ষোভ এবার কংগ্রেসের তরফ থেকেও। হাসপাতালের গেটে ধাক্কা, তুমুল উত্তেজনা, সেই ছবিও ধরা পড়েছে। আজ নজর রাখবো সেদিকেও। এবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, তার প্রতিবাদ চলছে গতকাল। বিজেপি এবং সিপিএম এর প্রতিবাদ, যে প্রতিবাদে কংগ্রেস সেই জায়গায় খুব একটা প্রতিবাদ না দেখালে পরেও আজ সকাল থেকে তুমুল বিক্ষোভ ধরা পড়েছে কংগ্রেসের তরফ থেকে। এই দেখুন সেই ছবি, হাসপাতালের গেটে ধাক্কা, এরপর তৈরি হয় তুমুল উত্তেজনা। কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা, শুনবো। আমাদের দাবি, আমরা সিকিউরিটি কেন এখন এতগুলো রয়েছে? সেদিন যখন মেয়েটা বেরোলো তখন কেন এরা ছিল না? তখন যদি সেদিন সিকিউরিটিরা থাকতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, কেন এখানে স্টুডেন্টদের কোনো সুরক্ষা নেই? সম্ভব হলো প্রতিবাদ উত্তেজনা তো চলছে। এরই মধ্যে বড় আপডেট, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একজন যাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গণধর্ষণ কাণ্ডে আরও সক্রিয় এবার পুলিশ। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, জঙ্গলে ড্রোন মারফত তল্লাশি পুলিশের। তল্লাশির সময়ই আটক করা হয় চতুর্থ অভিযুক্ত, যে জঙ্গল থেকে পালানোর সময় তাকে পাকড়াও করা হয়। অভিযুক্তকে আনা হলো। এরপর দুর্গাপুর থানায় 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে 4 অভিযুক্ত। আগেই তল্লাশি চালানোতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা 3 অভিযুক্ত হিসেবে চিহ্নিত। মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আরও একজন যাকে পাকড়াও করা হলো। এবং এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, ড্রোনের মাধ্যমে নজরদারি, এবং এই ড্রোন দিয়ে নজরদারি চালাবার সময় পালাতে গিয়ে একজন যাকে আটক করা হয়। একে একে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের সক্রিয়তা এই মুহূর্তে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, সক্রিয় পুলিশ। গতকালই তারা পোস্ট করে জানিয়েছিলেন এক্ষেত্রে দাঁড়িয়ে জিরো টলারেন্স। আর ঠিক এই জায়গা থেকে এক এক করে গ্রেপ্তারি। পুলিশের তরফে কি বলা হচ্ছে শুনবো। Arrested and they have been forwarded to court today and further investigation is on. Everything is going according to all the protocol. All investigation is taking. Sir, এই 3 জনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে, is being done. সব কিছু করা হচ্ছে, সব কিছু ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আজকে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে, আর যখন যেভাবে হবে সব সহপাঠী তদন্ত চলছে। যে কোনো ভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার, 1 জন আটক। গোটা ঘটনায় পুলিশের সক্রিয়তা, তদন্ত এই মুহূর্তে চলছে। এবং যে ঘটনাস্থল, সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অর্ডন করে রাখা হয়েছে সেই ঘটনাস্থল। গতকাল এই প্রসঙ্গে অভিযোগ তুলেছিলেন এনসিডাব্লিউর সদস্য ডক্টর অর্চনা মজুমদার। তবে আজ সকাল থেকে কিন্তু ছবি, যথেষ্ট তৎপরতা পুলিশের লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আরও একাধিক প্রতিক্রিয়া আসছে। সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, তাহলে অমানুষ কারা? এরা অমানুষ। দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিক্রিয়া সিপিএম নেতা বিমান বসুর। এ তো ভয়ঙ্কর ব্যাপার, সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। সমাজে এই ধরনের মানুষের, কারণ আমি এখন বারবার বলছি, মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না, তাহলে অমানুষ কারা? এরা তো অমানুষ। বসুর প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছিলাম। সিপিএম এর তরফ থেকে গতকাল লাগাতার বিক্ষোভ দেখানো হয়। একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপির তরফ থেকে বিক্ষোভ, আজ কংগ্রেসের তরফ থেকে লাগাতার বিক্ষোভ। পুলিশের সক্রিয়তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনায় রিয়াত করা হবে না কাউকেই। গোটা ঘটনার তদন্তে যারা যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট বার্তা গতকাল জিরো টলারেন্সের দিয়েছিল পুলিশ। আজ সকাল থেকে সেই তৎপরতার ছবি, এক এক করে গ্রেপ্তারের খবর সামনে আসছে। ইতিমধ্যেই দুর্গাপুর থানায় অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে। গণধর্ষণ কাণ্ডে যারা জড়িত তাদের 24 ঘন্টার মধ্যেই 3 জনের গ্রেপ্তারি, 1 জনের আটক হওয়ার খবর গুরুত্বপূর্ণ।